দুটো কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি, বুঝলে তো, নামিয়ে নিলাম মাছ ভাজাটা। এইখানে আলু কেটে রেখেছি। দুটো কড়াতে এই কারণেই করলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণে ফোড়ন দিয়ে দিলাম। স্টিমটা কমিয়ে দিলাম, কারণ গরম হয়ে গেছে তেলটা। পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা একবারে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। আর এখানে মাছ ভেজে নিয়েছি, আলু ভাজা ভেজে নিয়েছি। যত মাছ ভালোই লাগে, কারণ না ভালো লাগে, ভালো জিনিস বলেন, যে করে সেই বোঝে। এই যে মাছ ধুয়ে কেটে তারপরে এই যে মশলা পিষে রান্না করা খেতে ভালোই লাগে, কিন্তু রান্না করা কিন্তু সেখানে যে রান্না করে তাকে খুব প্রশংসা করতে হয়, তাহলে তার মনটা অনেক ভালো থাকে, তাই না বন্ধুরা? যে পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পরে কী করলাম, যে দেখো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাছটাকে আমি এইটাই মশলাটাকে একদম কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এক হাতে মোবাইল এক হাতে দিয়ে রান্না করি অনেক কষ্টে, তোমরা কিন্তু খাবে, শুধু দেখবে না, হ্যাঁ? আর কেমন হয়েছে বলবে। বাটি দেওয়া জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গরম জলটা দিয়ে দিব। তেলটা ছেড়ে আসছে। আমি সানরাইজের তেল, সানরাইজের সর্ষে মশলাগুলো সব দিলাম, এখানে পেঁয়াজের বাটা, হ্যাঁ। তারপরে আমি এক গরম জলটা ঢেলে দিলাম, বুঝলে? তোমরা যারা যারা খাবে চলে আসো, আমার কিন্তু মাছের ঝোল অলরেডি রেডি, বুঝলে? তো দেখো এখানে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সব কিছু দিলে হাতে একটা সরষের কিন্তু একটা স্বাদই আলাদা। দেখো আমার হাতে সরষে হচ্ছে মানে আমার রান্নায় মানে হাতে যাচ্ছে, এখানে কিন্তু একটু টেস্ট আলাদা হবেই, তাই না বলো বন্ধুরা? মনে যেটাই করবে মনের থেকে করবে, দেখবে ভালো হবে। আলুগুলো ভেজে উঠেছি, যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, বুঝলে তো? এই যে দেখো জলটা এখন ফুটে উঠলে নামাবো, হ্যাঁ। দেখেন মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে যেটা রান্নার স্বাদ বৃদ্ধি করে সেটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিলাম নুনটা, হ্যাঁ। মাছের ঝোলটা হয়ে গেছে। আর বলছি কি, ধনিয়া পাতা বাজারে আছে, কী করবো? আপনারা যদি এনে দেন তাহলে আপনারা ধনিয়া পাতা দিয়েই খাওয়াবো, নচেত তো আপনাদেরকে কী করবো, ধনিয়া পাতা ছাড়াই দিতে বাধ্য হবো। ঠিক আছে, রাখি তাহলে।